আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বাইন্যান্স টিউটোরিয়াল প্রথম পর্বতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আজকের থেকে আমাদের এই চ্যানেলে বাইন্যান্সের কিভাবে ইনকাম হয় এবং বাইন্যান্সে কিভাবে ট্রেড করতে হয় এইসব বিষয়ে পার্ট বাই পার্ট পর্ব আকারে ভিডিও পাবেন। তো আপনারা ভিডিওগুলো যদি দেখেন তাহলে আশা করা যাচ্ছে যে আপনারাও একজন সফল ট্রেডার হতে পারবেন এবং বাইন্যান্সে কিভাবে ইনকাম হয় সেই বিষয়ে জানতে পারবেন। তো আজকের থেকে শুরু করতেছি, আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিও ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবেন। তো সেইখানে জয়েন হবেন। তো আমরা সেইখানে ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। তো আর আপনারা যারা প্রিমিয়াম গ্রুপে অ্যাড হতে চান, প্রিমিয়ামভাবে সিগন্যাল পেতে চান ভিআইপিভাবে, তো আমাদের ভিআইপিও একটা গ্রুপ আছে। তো আপনারা চাইলে সেখানেও অ্যাড হতে পারেন। তো সেইখানে একটা অফার চলতেছে খুবই অল্প পরিমাণের ভিতরে 15 দিনের জন্য $4, 1 মাসের জন্য $7। তো আপনারা চাইলে অ্যাড হতে পারেন। তো বাইন্যান্সে কিভাবে ইনকাম হয়, কিভাবে ট্রেড করতে হয়, হয়তো নতুনদের কাছে এটা অনেক কঠিন। তো ভাই, কোনো কঠিন না, আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব। অনেকে হয়তো চিন্তা করে থাকেন যে ট্রেড করব কিভাবে, ইনকাম হয় কোন কোন দিক থেকে বাইন্যান্স ইনকাম হয়। তো বাইন্যান্স অনেক দিক থেকে ইনকাম করা যায়, সব বিষয়েই পাবেন। তো যেভাবে আপনারা বুঝতে সহজ হয় আশা করি আমি আপনাদেরকে সেইভাবেই বোঝাবো। আমি ভাই আমার নিজের মতো করে বোঝাবো যাতে আপনাদেরও বুঝতে সুবিধা হয়, আমারও বুঝাইতে সুবিধা হয়। হইতে পারে আমার বোঝানোর ভিতরে দুই একটা কথা বেঁধে যেতে পারে বা ভুলও হইতে পারে, তো সেটা আপনারা অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বাইন্যান্সে সর্বপ্রথমে অ্যাকাউন্ট করবেন। তো অ্যাকাউন্টটা করবার পরে অবশ্যই অ্যাকাউন্টটিকে ভেরিফাই করবেন। তো উপরে দেখতে পাচ্ছেন ওই যে বাইন্যান্সের একটা লোগো দেওয়া আছে, তো এইখানে যদি ক্লিক করেন তাহলে আপনারা আপনাদের অ্যাকাউন্টটিকে দেখতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা অবশ্যই ভেরিফাই আছে। তো বাইন্যান্সে এখনও অনেকেই অ্যাকাউন্ট করেন নাই, আমার ভিডিও যারা দেখতেছেন, তো এই ভিডিওর ডেসক্রিপশনে ভিডিওটা পেয়ে যাবেন। তো ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা করবেন। তো এই কিভাবে অ্যাকাউন্ট করবেন, কিভাবে ভেরিফাই করবেন সবকিছুই আমাদের এক ভিডিওতেই দেখানো আছে। আশা করি আপনারা ভিডিওটা দেখে অবশ্যই অ্যাকাউন্টটা করবেন। তো বাইন্যান্সের আজকে আপনাদেরকে সিম্পল কিছু বিষয় আপনাদেরকে দেখায়। দেখতে পাচ্ছেন উপরে দেওয়া আছে সার্চ বার। তো এখানে তো বুঝতেই পারছেন কি করতে হয়, সার্চ করতে হয় অবশ্যই। আর এইখানে সাইডে একটা চারকোনা যে স্ক্যানের মতন একটা জিনিস আছে, তো এইটার একটা কাজে লাগে, স্ক্যান করতে লাগে, মানে কিউআর কোড স্ক্যান করতে বা করতে এরকম লাগে। তো বাইন্যান্সে প্রতি মাসে একটা গিভওয়ে থাকে। তো এই গিভওয়েতে অংশগ্রহণ করতে একটা ছবি লাগে, তো সেইটাও আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। তো ফ্রিতে মনে করেন গিভওয়ে দিয়ে থাকে, তো ওইখান থেকে $3 পর্যন্ত ইনকাম করা সম্ভব। তো $3 পর্যন্ত পাওয়া যায় আর কি গিভওয়েতে। তো আপনারা যদি আমাদের টেলিগ্রামে থাকেন তো অবশ্যই এইসব গিভওয়ে পাবেন। তো আর এইখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যালেন্সে কত আছে, তো সেইটা শো করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন ফেভারিট। তো ফেভারিটের সাইডে দেখতে পাচ্ছেন হট। এইখানে হট, এইখানে গেইন, আর এইখানে লুজ, আর এইখানে নিউ লিস্টিং। তো এই সব ভাই হয়তো আপনাদের নতুন যারা আছে তাদের মাথায় হয়তো একটু আস্তে আস্তে ঢুকবে বা অনেক কঠিন মনে হতে পারে। তো কোনো সমস্যা নেই, আমি আপনাদেরকে আস্তে আস্তে এক একটা জিনিস ধরে ধরে বোঝাই দিব যে এইটার কাজ কি, ওইটার কাজ কি। আশা করি আপনারা আমার ভিডিওগুলো সবগুলোই দেখবেন। তো নিচেই দেখতে পাচ্ছেন এইখানে আমরা কিন্তু হোম পেজে আছি। তো তারপরে মার্কেট, তারপরে ট্রেড, তারপর ওয়ালেট। তো এখানে আরও একটা অপশন আছে ফিউচার। তো ভাই আমি ফিউচার নিয়ে কেন কথা বললাম না, তো আমি আজকে প্রথম দিনে বলে দিতেছি ভাই, একদম ডাইরেক্ট কথায় ফিউচার হচ্ছে জুয়া ভাই। এই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও বা এই বিষয়ে কোনো কিছুই আমার চ্যানেলে পাবেন না, এবং আমাদের ভিআইপি যেটা আছে ভাই, যেটাতে আমরা ভিআইপি ভাবে সিগন্যাল দিয়ে থাকি, তো সেইখানেও আমরা শুধু স্পট। তো ভাই নতুন যারা আছে তারাও হয়তো বুঝতে পারেন যে স্পট কি, ফিউচার কি। তো ভাই আস্তে আস্তে সব কিছুই বুঝতে পারবেন। তো ভাই ফিউচার বিষয়ে আমরা সিগন্যাল দিই না, শুধুমাত্র স্পটেই দিই। তো আপনারা হয় জানতে পারেন বা রিসার্চ করে দেখতে পারেন তো ফিউচার কি। তো ভাই ফিউচার আমি আগে থেকেই বলে দিচ্ছি, ফিউচার হচ্ছে জুয়া ভাই। এইখান থেকে মানুষে লাখ লাখ টাকা যেরকম ইনকামও করে ভাই, সেরকম চলেও যায়। তো স্পট থেকে ভাই আমার জানা মতে
মনে হয় না যে লস হবে। স্পট থেকে ভাই আপনি যদি বুঝে শুনে বা কারো সিগনাল ফলো করেও যদি ট্রেড করেন তাহলে আমার মনে হয় না লস করবেন। কারণ স্পট থেকে আপনি একটা জিনিস কিনবেন, আমি আপনাদেরকে একটু বুঝাই। আপনি একটা জিনিস কিনবেন, আমি হোম পেজে যাই, আমি আপনাদেরকে সাধারণ এই টোকেন না, আমি অন্য কিছু দিয়েই বুঝাই। একটা আলু কিনবেন, একটা আলুর দাম আছে মনে করেন ৳৫, তো আপনি একটা আলু কিনলেন ৳৫ দিয়ে। তো ৳৫ দিয়ে একটা আলু কেনার পর এই আলুর দাম যেই সময় ৳৫.৫ বা ৳৬ হবে সেই সময় আপনি বেচে দিবেন। তো আপনার কয় টাকা লাভ থাকে? ৳১ বা ৳১.৫ মতন লাভ হবে। তো আর একটা আলু ৳৫ দিয়ে কিনছেন, সেই আলুর দাম যে ৳৫, ৳৬, ৳৭ উঠবে এমন না, দামটা কমবেও। মনে করেন আপনি একটা আলু কিনছেন ৳৫ দিয়ে, সেই আপনি আলুটা কেনার পরেই সেই আলুর দাম ৳৪, ৳৩, ৳2 নেমে আসলো। তো ভাই ওই সময় ভয় পাওয়া যাবে না। তো আপনি যদি ওই সময় আলুটা যদি বেচে দেন তাহলে তো আপনি লসে বেচে দিলেন। কিনলেন কয় টাকা দিয়ে? ৳৫ দিয়ে। আপনি যদি ৳3 য় বেচে দেন তাহলে তো আপনার ৳2 লস। আপনার ওয়েট করতে হবে, ধৈর্য ধরতে হবে। আরেকটা কথা ভাই, যাদের ধৈর্য নাই ভাই তারা ট্রেড শিখতে পারবেন না। কারণ হইতে পারে আপনি একটা টোকেন কিনছেন, একটা টোকেন কিনছেন। আপনি একটা টোকেন কিনছেন ৳৫ দিয়ে। আমি ৳৫ দিয়ে বোঝাই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমি তো ১ম এ বলেছি যে ভাই আপনাদের বুঝতে যাতে সুবিধা হয় আর আমার বোঝাতে যাতে সুবিধা হয়, আমি এইসব ভাষা ইউজ করব। যাতে আপনাদেরও সুবিধা হয়, আমারও সুবিধা হয়। তো আপনি একটা টোকেন কিনছেন ৳৫ দিয়ে। তো আপনি টোকেনটা ৳৫ দিয়ে কেনার পরপরই সেই টোকেনটা ১ দিন বা ২ দিন পরে সেই টোকেনের দাম চলে আসলো ৳৩। তো আপনি কয় টাকা লসে আছেন? ৳2 আপনার অলরেডি লসে আছেন। তো আপনার কাছে সেই টোকেনটা অবশ্যই আছে, আপনি লসে আছেন। তো আপনি ওটাকে হোল্ড করবেন। তো ভাই হোল্ড হয়তো নতুনরা বুঝতে পারেন না যে হোল্ড কি? ভাই হোল্ড হচ্ছে হলো যখন আপনি ওটাকে রেখে দিবেন, আপনার কাছে বেচবেন না। যতদূন না ওইটা থেকে আপনার লাভ হবে, আপনি বেচবেন না। মনে করেন আপনি একটা টোকেন কিনলেন ৳৫ দিয়ে, সেটার দাম নেমে গেল ৳3, তো আপনি বেচবেন না, রেখে দেবেন। ভাই আমি একটা কথা, ৳3 নামবে, ৳2 নামবে, ৳1 নামবে, ৳0 আর হবে না। এইটা মাথায় রাখবেন। স্পটে একটা টোকেনের প্রাইস ৳0 হবে না। ফিউচারে হয় কি আমি বলি, আপনি একটা টোকেন কিনছেন না ৳৫ দিয়ে, তো আপনার ওই টোকেন কমবে, হবে আর স্পটে হচ্ছে হলো গিয়ে আপনার টোকেনের দামটা কমবে আর বাড়বে। আর ফিউচারে হচ্ছে হলো গিয়ে আপনার পুরো ওই টোকেনটাই কমবে বাড়বে। বুঝতে পারছেন? তাহলে একদম 0 হয়ে যায়। ফিউচারে 0 হয় বা স্পটে হয় না। এই কারণেই মনে করেন ফিউচারকে জুয়া বলে থাকে। তো ফিউচার অনেকে শেয়ার করেন আমি দেখেছি। তো আপনি যখন ৳3 নেমে আসবে তো আপনি ওইটা বেচবেন না। আপনি ওটাকে রেখে দিবেন। আপনার কাছে হইতে পারে ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ১৫ দিন, ২০ দিন পরে হইলেও আপনার ওইটা ৳৫ র উপরে ৬, ৭, ৮, ৳১০ পর্যন্তও উঠবে। তো আপনার জাস্ট ধৈর্য ধরতে হবে ভাই। আমি একটা, আজকে কয় তারিখ দেখি? আজকে ৩১ তারিখ। তো আমি একটা ট্রেড নিয়েছিলাম ২৪ তারিখে। তো আমি এখনো লসে আছি সেইটায়। বুঝতে পারছেন তাহলে? এখনো আমি লসে আছি। আমার টার্গেট যতদিন পূরণ না হবে আমি বিক্রি করব না। তো এরকম মাথায় চিন্তা ভাবনা রাখতে হবে। আর এই ট্রেডে কোন টাকাটা ইনভেস্ট করবেন, আমি ১ম দিনে তো ১ম পর্বতে আমি সবকিছুই খোলাসা করে দিই। ট্রেডে কোন টাকা ইনভেস্ট করবেন? ট্রেডে ইনভেস্ট করবেন আপনার বাড়তি টাকা। আপনার যদি টার্গেট থাকে যে আমি ট্রেড করে আমি আমার পরিবার চালাবো, আমার সংসার চালাবো, ভাই এইটা ভুল কথা। এইটা কোনোদিনই সম্ভব নয়। কারণ আপনি একটা জিনিস কিনছেন, আমি কি বললাম? আমি কিনছি ১৪ তারিখে, আজকে ৩১ তারিখ। তাহলে বুঝতেই পারছেন আমি এখনো লসে আছি। তাহলে আমি যদি ওই পরিবারের কাছ থেকে যদি আমি টাকা এনে ঢোকাই তাহলে তো ভাই আমার লস। এই ট্রেডে কোন টাকা ঢোকাবেন? আপনার নিজের ব্যক্তিগত টাকা, যে টাকাটা চলে গেল আপনার কোনো লসও নাই, লাভও নাই। মনে করবেন সেই টাকাটা চলে গেলে আপনার কোনো ক্ষতি হবে না, এরকম একটা টাকা ঢোকাবেন। তা হয়তো আপনি বলতে পারেন আপনার মা-বাবার কাছ থেকে অনেক আশা করে বা অনেক বুঝিয়ে তাদের কাছ থেকে টাকা নিতে পারেন। ভাই এরকম করবেন না। আপনার ব্যক্তিগত টাকাটা ঢোকাবেন। যাতে ওই টাকাটা যাতে চলে গেলেও আপনার উপরে কোনো ক্ষতি বা আপনার উপরে কোনো প্রভাব না পড়ে। হইতে পারে আপনি আপনার পরিবারের কাছ থেকে টাকা এনে ঢোকালেন, ভাই এই ভুলটা করবেন না। হইতে পারে ট্রেডে ভাই লস হয় না, বুঝছি তো লস হয় না, তাও লস হয়। লস সবসময় যে লাভ হবে এমন নয়। ওই যে লসে থাকবেন, অপেক্ষা করতে হবে অনেকদিন, তারপরে
লাভে আসবেন। আর মাঝে মধ্যে ভাই ট্রেডেও লস হয়। ট্রেডে যে লস হয় না, অনেকে বলে যে এতে লস হয় না, ওতে লস হয় না। ভাই পৃথিবীতে এমন কোনো ব্যবসা আছে যে যেইখানে লস হয় না, শুধু লাভ হয়? লস ভাই সব কাজেই হয়। লস হয়, লাভ হয়। কিন্তু আপনি যদি স্পটে করেন, আমি তো বলতেছি স্পটে আপনি যদি ভেবে চিন্তে সবকিছু বুঝে যদি করেন, তাহলে ভাই আপনার লস সীমিত হবে, লস হবে নাই বলতে পারেন, খুবই কম হবে যদি আপনি ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন। তো মনে করেন একটা সল, এই যে সলের প্রাইস, এই টোকেনের প্রাইস ছিল কত জানেন? আমি যে সময় দেখছিলাম, তো আমি আপনাদেরকে দেখাই, এটা তো অনেক দিনের ক্যান্ডেল, তো আমি একদিনের ক্যান্ডেলে দেয়। তো এইখানে দেখতে পারবেন, এই দেখছেন $17 ছিল। তো এই সময় আমি দেখছিলাম। তো এই সময় যারা কিনে রাখছে ভাই, এইখানে কত দিনের ব্যাপার? অনেক দিনেরই ব্যাপার। তো এইখানে হয়তো ৩ থেকে ৪ মাসের সময় লাগছে। তো ৩ থেকে ৪ মাসে বুঝতেই পারছেন তার প্রাইস কত। তাহলে তারা কত প্রফিটে আছে এখন বুঝতে পারছেন? তো এটার দাম ভাই ২০০ তেও হিট করছিল। তো এখন আবার নেমে গেছে। বিটকয়েনটাও ভাই নেমে গেছে। তো আপনারা আমার কথাটা ইজিভাবে বোঝার চেষ্টা করবেন। আমি আবারও বলছি, নিজের ব্যক্তিগত টাকাটা এইখানে ভরবেন না, যে যেই টাকাটা ভরলে আপনার লস হবে। আপনি ট্রেডে এমন একটা টাকা ইনভেস্ট করবেন, সেই টাকাটা চলে গেলেও যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি, আপনার উপরে কোনো প্রভাব না আসে এটার। আশা করি সবকিছুই বুঝতে পারছেন। তো এইখানে কি, কি কাজ আছে, মার্কেটের কি কাজ, ট্রেডের কি কাজ, তো ফিউচার নিয়ে আমি আর কথা বলবো না। মার্কেটের কি কাজ, ট্রেডের কি কাজ, ওয়ালেটে কি ভাই, এটা আস্তে, আস্তে সবকিছু বুঝতে পারবেন। তো আজকে যদি সবকিছু বলি, তো আপনাদের মাথা হয়তো নতুনদের কাছে অনেক কঠিন মনে হবে। তো আমি আস্তে, আস্তে করে একটা জিনিস ধরে, ধরে আপনাদেরকে বুঝাবো। কোনো সমস্যা নাই। মার্কেটের কি কাজ, আমি একটা জিনিস ধরে, ধরে আপনাদেরকে বুঝিয়ে দিব যে এইটা দিয়ে এই কাজ করবেন, এইটা দিয়ে এই কাজ করবেন। তো কোনো সমস্যা নেই। কঠিনভাবে বোঝার চেষ্টা করবেন না। আর যদি না বুঝে থাকেন, অবশ্য তো কমেন্ট বক্স তো আছেই ভাই, কমেন্ট করবেন। তো ওই বিষয়ে ভিডিও আনার চেষ্টা করব। তো আজকের পর্বতে আর ভাই আমি বেশি কিছু বলতেছি না, কারণ হয়তো বেশি কিছু বললে হয়তো আমি জাস্ট যেগুলো কথা বলছি, এইগুলো কথা যদি বুঝে থাকেন তাহলেই হবে। তো আর আস্তে, আস্তে আরো অনেক কথা আছে। তো আস্তে, আস্তে আরো ভিডিও আসবে আল্লাহর রহমতে। তো ওইসব ভিডিওর ভিতরে আপনাদেরকে বলে দিব যে এইটার এই আস্তে, আস্তে সবকিছুই বুঝতে পারবেন। তো পরবর্তী পর্বতে দেখাবো আপনারা কিভাবে বাইন্যান্সে এই ডলার ডিপোজিট করবেন বা ডলার কিনবেন। এই ডলারগুলো কোন জায়গা থেকে আনবেন, কিভাবে কিনবেন, কোন জায়গা থেকে ডিপোজিট করবেন, কিভাবে সতর্কতার ভাবে কিনবেন। ওই বাইন্যান্সে P2P থেকে কিনা যায়, অবশ্য P2P বর্তমানে যে অবস্থা করতেছে, তো আপনারা কিভাবে একদম সেফলি ভাবে ডলারগুলো কিনতে পারবেন। তো সেইটা মানে বাইন্যান্স অ্যাকাউন্টে কিভাবে ডলার ডিপোজিট করবেন, এক কথায় ডলার কিভাবে আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে আনবেন। তো এই বিষয়ে ভিডিও থাকবে ২য় পর্বে। তো আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।